আল্লাহ বকর আল্লাহ মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেব। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি অলাদ পর্যন্ত সহ হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেব। চলমান পরিস্থিতি জাহাঙ্গীর হুজুর বনাম জঙ্গি ওসামা, এটা নিয়ে দেশে একটা তোলকালাম। কারণ আমরা হার দম বাহাসের জন্য প্রস্তুত, কিন্তু জঙ্গির সাথে নয়। বাহাসের জন্য আমরা হার দম, কিন্তু জঙ্গির সাথে। যে সময় টিভি প্রতিবেদন করেছে ও জঙ্গি, সময় টিভিকে টাকা কামাইয়ে পারো, ফাঁয়ে ধরে পারো, সময় টিভি আবার প্রতিবেদন করে দো ওসামা জঙ্গি ছিল না। তার এটা যদি সময় টিভি বলে দেয়, বাংলার যে প্রান্ত বলবে আমি সেখানে গিয়ে মোনাজারা করব, কিন্তু ও জঙ্গি নয়, এটা সময় টিভিকে বলতে হবে। এবং হাইকোর্টের জজ সাহেবের সিল থাকতে হবে আলী হাসান ওসামা জঙ্গি ছিল না, ঠিক না? সুন্নিরা দুর্বল নয়, এখনো শেরে বাংলার সৈনিকগুলো আমরা জিন্দা আছি। লক্ষ লক্ষ বাতেল একজন ব্যক্তির সাথে পারস নাই, উনার নাম ইমাম আলা হযরত, উনার সাথে পারে নাই। ১৫০০ উপরে যিনি কিতাব লিখেছে, ওরা আমাদের সাথে কি মস্করা করবে? শেরে বাংলার হুজুরের সাথে মস্করা করতে মোনাজারা করতে আসতো, হ্যাঁ কই কই দে আর মুতি দিয়ে দে ভাই, শুধু ডাক দিয়ে দে মোনাজারাত। শেরে বাংলা হতে তুই আনলো কি করবি, হতে বেঁচে কি তো তারা শেরে বাংলা হুজুরের সৈনিক গুলো এখনো জিন্দা আছি তো, মনিটর আরেকটু বাড়াও আরেকটু। তাই বিশেষ করে আমি যেগুলো নিয়ে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে হরদম দুনিয়াকে বলতে থাকি, তারা যে আমাদেরকে বলে এই কেউ কোনো কথাবার্তা বলবে না, আদবটা রক্ষা করেন বাবা। তারা যে আমাদেরকে বলে বেদাতি, একটু গভীর মনোযোগ। কাউকে আমি গালি দেওয়ার অভ্যাস নাই, জাহাঙ্গীর হুজুর লসের ভিতর আসল, আমি কাউকে গালি দিই না, লসের ভিতর আসল। তারা যে আমাদেরকে বেদাতি ডাকে, কিভাবে বেদাতি? 4 দিনে বেদাত, সালিশে বেদাত, তরুষ বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন বেদাত, মাজারে সুমাদিয়া বেদাত, সুমা হওয়া বেদাত, কিয়াম বেদাত। ওরে বেদাতের কন্ট্রাক্টর কি ঠিক না? বেদাত বলে দিল 4 দিন না কুলহানি বেদাত। এখন কোনো এক ডেকসি বিরিয়ানি বাদ যদি তাদের মাদ্রাসায় দিয়ে আসে, বাদ তো খাইয়ে খাইয়ে ডেকসিও দেখাবি নেই, দুঃখ হইল না ভাই, খাইয়ে রে গেন্ডি এত্তর করি মেকতার কত্তর করি দিয়ে আর কোনো বিষয় নেই। আমি কে রে গাই দিই নিয়ে তোরা জিনিস দেখাই দি আর আরে 4 দিন নে বেদাত খোলি, কিন্তু মেজ জানি 10 দিলে লালগাড়ি তোমরা ফান দৌড়ি ফোয়াবে এখন ভাত খাবা এর গোড়া বারাল বা শর্ট ফেলাই দিই, ঠিক না? হ্যাঁ আমি বেদাত খদ দাও ভাই, কে 4 দিনে বাদ দিই না? নাবিন নিশ্চয়ই তো গলা পর্যন্ত ফ্যাট, তোরা টাকা দাঁড়ার বেদাতি ভুল না করিস, খবরদার। সুন্নিত বড় হকলা দুনিয়ার নাই। তোরা এই তোদের বেদাতের কার্যক্রম গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে শেষ করে দিলি। আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা রসুলের ঘর। আমার রসুল বলে এটার নাম, আমি নবীর ঘর, আমি নবীর ঘর মাদ্রাসা। একটা মা বাবার স্বপ্ন থাকে আমার একটা ছেলেকে, যদি আমার একটা ছেলে হয় আমি নবীর বাগানে দিব, মাদ্রাসায় দিব, ঠিক না? এ কোমলমতি ছাত্রদেরকে মাদ্রাসায় দিই। তারা কি করলো? কাপড় তো 24 ঘন্টা তুলে থাকে, বলৎকার বলৎকার বলৎকার। তারা ডাকে আমাদের বেদাতি, তারা বলে আমাদের সাথে বহস করবে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত, আমি 10 কেজি ভাত দিয়ে জিনিসই বেলাট খাই লিখতাম দে, এই লৌলর কিলে শুধু চাইতাম দে। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বটা একটু আমাকে দেন, জাহাঙ্গীর হুজুর, লসের হুজুর, আমি আপনাকে একটা রেজাল্ট দিব তো, ঠিক না?
এরকম কার্যক্রম, এরকম জানাগর, এগুলো আমাদের সুন্নির মাঝে আছে? তারা ডাকে আমাদের বেদাতি। চোরের মাইয়ের জাহাঙ্গীর হুজুর বলো জুলুস বেদাত, জুলুস বেদাত, বেদাত তো জুলুস বেদাত কেন বেদাত হইল? ও মা, এত মানুষ এখানে জমলো কেন? তো টঙ্গির মধ্যে গেছ কেন? তুরাক নদীর ছোট ছোট মাছ পর্যন্ত মরে গিয়ে কই মুতের পাশে অভিশাপ দেব এই গজব কত নাই। ইতারা তো মুতনের আগুন ছাড়া কোনো গতি নেই। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো। চলমান পরিস্থিতি বেদাত বলিও না, বেদাতই নয়, সবাই মিলেমিশে থাকো না। তোমার ভালো লাগে না জুলুসে যাইও না, তোমার সুমা ভালো লাগে না খাইও না, কেয়াম ভালো লাগে না করিও না, কিন্তু বেদাত বলো কেন? কারণ যে সুমা সিদ্দিক আদম আলাইহিস সালামকে এসেন জান্নাতে ঢুকার সময়, যেই সুমা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসেন, এটা আপনার ভালো লাগে আপনি করিয়েন না, কিন্তু আমাদের সুন্নিদের ভালো লাগে আমরা আজীবন করতে থাকবো। ঠিক না? আপনার ভালো লাগতেছে না আপনি করিয়েন না, কিন্তু আমরা করব। ঠিক না? তুমি এজেন্ট না? ঠিক আছে না? হদ্দি খল্লা না লাগলে দে নাইতারের মানুষ আড্ডা খুব বই দিয়ে ঘর করাইলে আর খবরদার। এবার জাহাঙ্গীর হুজুর আয় সব কান কোলা এনে ৫ জন গর্ষ হয়ে যায় কত হুজুর হন আর গাইল জানি আর বিহাই গফর কিছু ভাবে আয় তোমার নসিনিও ভাই এনে গিলি লইবে দে। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও, আমিন বলেন। বেদাত না, বেদাত না, বেদাত বলিও না। কোন জেনা করো যদি সুন্নিদের বেদাত বলে, এর থেকে বড় ব্যাগ করলে আর কিছু নেই। উনি আমাকে বলে ওই জঙ্গি উসামা জাহাঙ্গীর হুজুর কোথায় ফালাই গেছে। কি আশ্চর্য কথা, যাকে বালি তুলি বড় করলাম সে বলে মিয়াও। কি বলে এগুলো? জাহাঙ্গীর হুজুর কই ফালাইলো? গতকাল আমার কল এসেছে ৫,৬০০ কল রেকর্ড করেছি, আজকে এসেছে ৬,২০০। কিভাবে কলগুলো আমি ধরতে পারি দেখো। তো সেই জন্য মিডিয়ার মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের বক্তবিন্দুদেরকে বলতেছি, প্রায় গতকাল ৫,৬০০, আজকে ৬,২০০। এত কল ধরার আমার সম্ভব নয়। এগুলো সব মেরেছে কওমে লুত, রানিং এজিদ, রানিং শয়তানগুলো। তো সেই জন্য আমার বক্তবিন্দু আমাকে খুঁজে পাচ্ছে না কলের মাধ্যমে, কারণ আমি আর কল ধরতেছি না, শুধু কমতেছি। তো সেই জন্য আপনারা আমার ঠিকানাটা অনেকে জানেন না, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি। কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জার ট্যাগ, এটাকে বলে আখতারুজ্জামান সত্তর। মজ্জার ট্যাগ কর্ণফুলী ব্রিজের টোল অফিস আছে না, মজ্জার ট্যাগের পশ্চিমে জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসা বললে, দরবার বললে সবাই দেখাই দিবে। যাইবেন 12টার পরে। আমি আসি সারা বাংলাদেশের, আমার যেগুলো বক্তব্য আছে আমাকে মোবাইলে পাচ্ছে না, এই নম্বরটাই একটা আসিল, ইউটিউবের মধ্যে আর একগুলো তো বাইরে ধরার সুযোগ নাই। তো সেই জন্য আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি, আপনারা আমার সাথে আশেক ভাইয়েরা এখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? এত কল ধরা সম্ভব নয়। তাইলে বিশেষ করে মিলাদুন নবী বেদাত, আস্তাগফিরুল্লাহ। কেন বেদাত বললেন? মিলাদুন, আপনারা জ্ঞানী মানুষ এখানে আছেন, কলেজ ইউনিভার্সিটির মাস্টার হুজুর স্যার ছাত্ররা ভাইয়েরা আছো, শব্দগুলো কেন বুঝলো না তারা? এ হলো দোষ। মিলাদ, মিলাদ মৌলুদ, দয়াল নবীর আগমন, রাসূল পাকের মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী দয়াল নবীর, দয়াল নবী। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে দয়াল নবীর আগমন, ইমামুল আম্বিয়ার। এখানে বেদাতের কি হলো? এখানে বেদাত আপনারা বলেন তো, জাহাঙ্গীর হুজুর আপনার তো অশুদ্ধ, সে একদম বলেন তো। মিলাদ মানে রসুলের জন্ম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়াল নবীর। এখানে বেদাত কি? মিলাদুন নবী বেদাত বলে দিলেন। নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলে,
হাদা যালিকা জানিম, এটা বলেছেন আল্লাহ। তার জন্মের সময় সে আছে, বলে দিলেন কে? আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিই, উদু দি আর টানা টাইনা করিস। বলেছেন কে? মিলাদকে যে ব্যক্তি বেদাত বলবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলবে, তো নিশ্চয়ই তার বিবাহ তার মার আগের সন্তান, তার মার বিবাহের আগের সন্তান। নইলে রসুলের আগমন কেমনে বেদাত বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝে শোনা তৌফিক দান করো। ও জাহাঙ্গীর হুজুর বলো, কত তোমরা যে সুন্নি সুন্নি করো, তোমাদের কাছে সুন্নত নাই। হ্যাঁ কই তুই বোরার বাসা দলামাই বুঝতে আন্ন লড়বি ইন্ডিতে থাক, কি সুন্নত নাই এক কদ্দরি কইম, তুই জবাব দিবি। দাড়ি লাগ কিনে হতে লাগো, নামাজ পড়ি নে হতে পড়ো, টুপি লাগাই নে লাগাই, রোজা রাখি নে রাখো, ঈদ ফরম মানি নে মানো, ঈদ উল ফিতর ঈদ মানি, টাকা থাকলে হজ করি হতে করো, গিরের উপর কাপড় ভরি হতে ভরো। তো নাই দেখি হতে তোমার একটা মিস কম করো, দেখুন সারা কি তুয়াই লইল, তো তুই কি ডর হতে হারা মিস করি হটে কর হতে শুধু বারে করি দিন মুস্তম বই দিয়ে এটা চলে উড়েই বেমারাত নিচেই বেদনার, তো লাড়ি দুনুও কাম আরে ধরে ফেলে গিয়েছে। এ দুঃখ তো এটা না তোরা লো কেরে গাল দিই না রে, এই হাত দুঃখ রে বিয়া গুণ আর তাসে বিলে কল শুধু নাই দেখি একখান কি মিসুয়া ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এরতুন সিঙ্গেল আইছি আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন। আসমান জমিন লৌহ কালাম চন্দ্র সূর্য কিচ্ছু নাই, আল্লাহ একাই বসে রইলেন। কুদরতের খোদা কেউ নাই, ফেরেশতা নাই, জান্নাত নাই, দুনিয়া নাই, আসমান নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই। কুল হুয়াল্লাহু আল্লাহ বসে রইলেন। আল্লাহ এক, আল্লাহ চিন্তা করতেছেন, আল্লাহ নিজে চিন্তা করতেছেন একটা দুনিয়া বানালে ভালো হয়, একটা জান্নাত বানাইলে ভালো হয়, সাত আসমান বানাইলে ভালো হয়, আরশুল ও কালাম বানাইলে ভালো হয়, ফেরেশতা বানাইলে ভালো হয়। এ ভালো হয় হয় মনে কুদরতের কথা মনে করতে করতে আল্লাহ আল্লাহর দিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহ তো আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, হাইয়ুল কাইয়ুম আছে থাকবে, লা তাখুযুহু সিনাতুন, ঘুম তো দূরের কথা একখানা জিমানিও নাই, ঠিক না? কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের ভিতরে হাত দিয়ে এক টুকরা নূর মুবারক বের করলেন, বের করে আল্লাহর কুদরতের হাতের তালুক নিলেন। আল্লাহ নূরটা দেখতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম যেখানে কিছু ছিল না এই টাইমে আল্লাহ একটা নূর বের করেছিলেন, সেই নূরটা কি? সাহাবায়ে কেরাম রাসূলকে কি করেছিলেন? সেই নূরটা কি? তখন সঙ্গে সঙ্গে আমার রাসূল বলতে যান আউয়ালু, বলেন আউয়ালু, আউয়ালি মানে প্রথম, মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ যে নূর প্রথম বের করেছিলেন সেটা আর কেউ নয়, সেটা আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমি রাসূল, সেটা আমি। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, হাল রাআইতু রাব্বাক, ইয়া রাসূলুল্লাহ নূর তো বের করেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখতেন? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, হায় আমার সাহাবীরা, রাআইতু রাব্বি, আমি নিজের চোখে আল্লাহকে দেখেছি, আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত, আল্লাহ যে কত সুন্দর ভাষা নাই, আমি রাসূল কপালের চোখে আল্লাহকে দেখেছি, কোন নবী রাসূল আল্লাহকে কপালের চোখে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দুনিয়া বানাই না, মাটি বানাই না, বানাই দেখারে বাড়াও না, আর একখানা বাড়াইতে পাইতে তো এসে বাড়াই পেলে কি বহুত ফরমেশন হওয়া পারবে না, বড় করে খাও না। আগে রসুলের নূর বানাই দে, নূর রসুলের নূর, হড়ে হ্যাঁ হড়ে
কি বানাই দে আল্লাহ দলিল কদ জাআকুম মিনাল্লাহি নূর মারি নাই দুনিয়া নাই কাবা নাই জান্নাত নাই জাহান্নাম নাই আরশ নাই লোক নাই ফেরেশতা নাই কুল কায়নাত কিছু বানাই দে রাসূলের কি হ না তো নবীরে মেডি কই ফেলালে যে এত দিন মেডি জন্ম তো না আর রাসূলের যেতে বানাইয়ে এত মাড়ির অস্তিত্ব রাসূলের নিজ কথা আনা আমি নূরুম মিন নূরিল্লাহ আল্লাহর জগতে সর্বপ্রথম নূর আমি ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন তো তুই মেডি কইলে দে নবীরে মাডি কই বেলে কন্ডাক্টর লিখলি রাসূলের মেডি কই বেলে ইয়াল্লা আর রসুল গোবর সুন্দর করে কই কত রাসূলের এত তো মত মাওলা যাতে মেডি কর আর ফেসা করি কে কে দিলে না তুই জিনিস বেড়ে নি লাগাই দিল যাবে কই তুই তো না হইব না ওটা মতিয়ের জিনিস বেড়াকা বাজাই দিলি কবি মেডি কর দেখতে আর মাডি বারে কা তুই তুমি এত পরিষ্কার মাডি আন দে আইনো হতরা কইতে ঠিক বলি কেরে গাইল দিলি ফানলাম না এই অভ্যাস হাতে নাই দিয়ে তোরাও তুই জাহাঙ্গীর চলাচলি না করিস আর কোনদিন কেরে গাইল হতি দেখাই দিত বইন ফুত আগুন তো তোরা জ্বালাই দিও বালতিলে পানি মারতাম যাইতে বাজবি এর করতে হ্যাঁ কোনদিন কেরে গাইল হনভূত কইতে না জাহাঙ্গীর এখন গাইল দিয়ে হ্যাঁ দিই না রে হাজার হাজার মাহফিল মোবাইলত আছে কোনদিন গাইল দিয়ে দিলে খবর পাইও না কোনদিন না পাইবি কোনদিন না পাইবি কিন্তু আদালতে টান পাইলেও সে লাগাই উঠিবি জাহাঙ্গীরের কথা গুণ তুই তো বুঝি থেরকে বইন ভূত তাইলে গভীর মনোযোগ তোরা কি আর বিরুদ্ধে মিটিং করা হচ্ছে না তোরা মাথা আর কা কে তো খেয়াল করছো না কে খেয়াল কর তাহলে আল্লাহ একালানো হ না কুল হুয়াল্লাহু আল্লাহ আর নরম করে বললে একখান খল বাহার করে গিয়েছো এইটা রাখ হয়তো জাহাঙ্গীরের জন্য কোরআন জুড়ে আয়াতকে বলে গিয়ে এসব ঠিক না ওবা কমলুত খেয়াল করো কমলুত মারি তো বুঝো যখন মাই বাবা দিয়ে ফুরুষ দিয়ে কাম চালায় এবার হয়তো কমে ইয়ে লাই খার দম ডাকি তারারে মহব্বত করিয়ে গেল দিই দেখা দিতে ওবা কমলুত 24 ঘন্টা তো কাপড় উল্টাই না থাকে আর কদে জঙ্গি উসামায় কদে জাহাঙ্গীর হুজুর যদি হেরে যায় হাটাজারি মাদ্রাসায় নিয়ে উপরের কাপড় তোলা 80 দররা অভূতের ভূত বারান্দা তো 24 ঘন্টা উল্টাই না থাকে 1000 জাহাঙ্গীর হুজুরে মারিব দে ওই ফিসুদির বারান্দা দুনুয়ানো 1000 এক গড়া যদি বেশ কম হয় ঠিক না ঠিক হইলে বাস করা দি ইকে খেয়াল করো তাহলে মূল জিনিস খেয়াল করো দরকারি বিষয় বুঝো তাই না বাজান মূল বিষয় আর জাহাঙ্গীর আর রসুলের আল্লাহ হইলে করি ফাটার এই দুনিয়াত একখানা করি কমিটির ভাই হল একখানা নজর লাইবে দেখে নমাতে পান ইয়ান লাই লইব আর কোনো কিচ্ছু না শুধু নমাতি দর মহাতি ওটা মার হলো তো যাই দিব এগুলো চিন্তা না করে এন নমাতি আদব করে যাইতে করতে ঠিক না দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্বা দান খয়রাত এগুলোর নাম ইমান ন কোন আমল এগুলোর নাম ইমান কোন কি ইমান কি ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান দয়াল নবী এবং জানের থেকে ওলাদ রসুলকে মহব্বত করার নাম ইমান হইদি তোর আর কি দাঁড়ি তো সামান্য দাঁড়ি আর রসুলের যদি নামাজ পড়ে দে মোনাফেকের লিডার আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল ইতে দাঁড়িয়ে আছিল যে নাবিন নিচে তিলক পড়ে দে আর দিয়াগার ভারতুন বড় খফালত তোর আর কি দাঁড়িয়ে ফাগরি ইতের ফের গইবে দিলে লু ফাতারি কই যাবে এত ইতে মোনাফেক হলে লিডার আছিল
কি আছিল রে দাঁড়িয়ে কদ্দুর কইলেন দে নাবিন নিচে ঠিলেও আছে না হাজার হাজার রাকাত নামাজ পড়ি ঠিলে বেলায় দিয়ে বাদ দিয়ে যায় রসুলের পিছনে নামাজ পড়ছেন রসুল পাকের পিছনে নামাজ পড়েছেন বাইরে গিয়ে রসুলের সমালোচনা আল্লাহ হতে ইয়া রাসূল কদিন চাইতে আইবে তুই রহমান রহিম দয়া সাগর নবী কিছু না কইবে আগে কই দিই না ওনারা খানত তোরা ধরি আগে বললে মুনাফিকরা বাইরে দিতে হবে মসজিদ নববী থেকে বের হয়ে যেতে বলেন যদি বের না হয় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক ও মুনাফিকের নাম হতে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক মসজিদ নববী থেকে মতান্তরে 82 জন কি করে দিলি নামাজি নোয়াছিল হেসো খান নেই দাড়ি কদ্দুর কইলাম দে ঠিলা কত্তর এতর কপালে ঠিলা কত্তর এতর বার করে দিলে কত মসজিদে তাহলে সব মুসলমান ইমানদার আগুন ঠান্ডা হয়ে গেই সব মুসলমান ইমানদার বার করে দিয়ে 82 জন মতান্তর সাহাবায়ে কেরামের মধ্যে আলাপ সারিতে শুরু হয়ে গই আর রসুল যে গুণরে বার করে দিল এখন তো ইসলামের বেশি কাম করে দে মানুষ সাইও সাহাবায়ে কেরামের মধ্যে একটা সমালোচনা ছুটলো যে গুণরে রসুল পাকে কি করে দিয়ে উনি তো ইসলামের বেশি কি করে খাস করে খেদমত করে ইয়া রাসূলুল্লাহ অনেক তার বার কা করলেন এখন তো ইসলামের আগুদি থাকে আর নবী হতে নসিনিলে কথা না তো হইলে সামনের সপ্তাহ অপেক্ষা করো চিনে দিও উন ইসলামের কেন করে আই নবীর হইলে ভালোবাসে তোরা হতে ভালোবাসে তাহলে চিনে দিও সামনের সপ্তাহ পর্যন্ত কি করো উহুদ যুদ্ধ কি যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ কান ডাকিল না ইতারা এর ইয়া রাসূলুল্লাহ আর ভুল কইতেন না খানাপ ধরে কই তওবা কার কই মুনাফিক কান ডাক্য না আর আবার ভালো হইছে ইনকো অনেক কইবে না আর কে সাহাবায়ে কেরাম সুপারিশ করে তারা আবার গলাইয়া কও না এসে কোন নি গলাই বার করে দিয়ে দেখুন আবার খলে কবজায় তওবা আন্ডা না যায় গলই উহুদ যুদ্ধ যায় আর রাসূলের থবর মুখ ঠেলাই ওই 80 জনে আরো 220 জন বিরাই মোট 300 জন আর নবীরে ফেলাই দিয়ে দাই রাগে গিয়ে কতন উহুদের আর রাসূল সাহাবী হলো ডাকি দেখা তোরা যে হলি এগুনের গলাইল ওই চিহ্নিত কর ওই চাইল আই নবীরে ফেলাই রে আমি রাসূলকে ফেলে চলে যাচ্ছে দেখো এই মুনাফিক যুদ্ধের ময়দান থেকে জয় হয়ে এসে রাসূল পাক সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিটিং ডাকলেন আমার রাসূল হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের বড় মহব্বতের সাহাবী হুযায়ফা ইয়ামানি বাড়ি ইয়ামান ছিলেন ও হুযায়ফা আমি রাসূল আর বেশি দিন থাকবো না দুনিয়ার জমিনে কিন্তু এই কাজটা তুমি করো ইয়া রাসূল কি করব একটা মুনাফিকের লিস্ট করে ফেলো মুনাফিক দেখুন লিজ করতে করবে এখন তো দাড়ি টুপি আসিল নিয়ে মাথার ফেরগো আসিল নিয়ে মিসওয়াক আসিল নিয়ে